হেই গাইস, কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সঙ্গে রিয়েকশন উইথ আলামি। আজকে আমরা দেখব দুনিয়া টাকার গোলাম এপিসোড নাম্বার 1 নিয়ে কথা বলবো। তো আমরা ইতিমধ্যে দেখে এসেছি যে আমার এই চ্যানেলে সব কয়টি হচ্ছে স্কুল গ্যাংয়ের সিজন আপলোড করা হয়েছিল, মানে স্কুল গ্যাংয়ের সিজন 3 এপিসোডগুলো আপলোড করা হয়েছিল। তো এখন থেকে আমরা দেখব যে দুনিয়ার টাকার গোলামের রিয়েকশন ভিডিওগুলো এখন থেকে এটাই শুরু করব, কারণ স্কুল গ্যাং আমাদের অতীত হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এখন থেকে এটাই শুরু করব, তো সবাই দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। তো চলুন বেশি প্যাক না করে ভিডিও শুরু করা যাক। এক গরিব কাজের ছেলে, এটা হচ্ছে আপনার তার গোলাম। শান্ত। আচ্ছা, শান্তর নাম গোলাম। গালি, সে মাথা নত। আচ্ছা, সবার গালি সে মাথা নত করে শুনে। গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এটা কি নায়িকাটা নতুন নতুন মনে হচ্ছে না? এলাকার মাস্তান। আচ্ছা, থরথর করে কাঁপে। এলাকার মাস্তান কেনই বা কাজের ছেলেকে ভয় পায়? কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে ভয় পায়। সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য আচ্ছা, দেখলে গা শিউরে উঠবে? দেখতে থাকুন দুনিয়ার টাকার গোলাম। দুনিয়া টাকার। আচ্ছা, আমরা দেখতেছি। ঘর জামাই আবার বলতেছে গোলাম। তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। কি এটা? প্রাইভেট নাম্বার? হোয়াট ইজ দিস? প্রাইভেট নাম্বার কেন? এই বেটা নাম। জীবনী চাচা, এলে বেটা ধর। আচ্ছা কিরে ধর। হ্যালো, বাজার লিস্ট। আচ্ছা, এই লো টাকা ধর বেটা। বাজার করতে আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছা? তোর বউয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? আরে বেটা মুরগি, দেশি মুরগি রোস্ট। যা বাজার যা। কিরে আচ্ছা, অফ করবি লিখে? হ্যাঁ বেটা, এদিকে যা। স্কুল বেটা, বাজার তো এদিকে, এদিকে যা। না মানে ওই যে ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখছি। আচ্ছা, তার স্ত্রী তাড়াতাড়ি সে বাজার যা, বলতেছে বাজার ম্যাডাম। করলে তাড়াতাড়ি যা। যা বেটা। আবার সেই প্রাইভেট নাম্বার। কে এটা? আচ্ছা, এলাকার পার্টি নেতা, মানে পার্টি মাস্তান। কিরে এত তাড়া কিসের? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া একটু থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই। আমার দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। দেরি হইলে বকা দিব? শালা একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে। আচ্ছা, আবার সেই প্রাইভেট নাম্বার। আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করার, কিন্তু আমি সাহস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো একটা কাজের পোলার লাগে বিয়ে হয়েছে, আর আমি তো তোর চাইতে 1000 গুণে ভালো। ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কি রে এত তারা কিসের? বউ তো তোরে আছে। আচ্ছা, ভাই একদিনের জন্য এর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক, নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর।
কিরে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই ভাই আবার ভাই, সে আপনি আমার প্রাইভেট যা মন চায় নাম্বার। কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। প্রাইভেট নাম্বার দুবাই থেকে বলছো? তো কোনো একটা ঘাবলা আছে ভাই। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। এই তোর বাচ্চা ও মাইক্রো চলে আসলো ফোন ধরা মাত্র। বাবা, লোকেশন পাই গেছে। এগুলো কি শান্তর বডিগার্ড, মানে গোলামের বডিগার্ড? ম্যাডাম, ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। নাইটটা চিনতে পারলাম না, এটা নতুন ও নাকি? তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। এখানে একটা বিষয় হয়েছে, যখন ওই যে বাজার করতে যাইতে বলতেছিল, ও কিন্তু ওই ঘরে আসতেছিল, বলছিল যে ম্যাডামের কিছু কাজ আছে, ও তো ইনি আপনার মারণ কথা করছিল, শুনে না, আবার ইনি এত বড় ফাঁসাচ্ছে। সাহস। আচ্ছা। আমি আসলে কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, লামহা অংশু এখানে কোথায় থেকে আসলো? আচ্ছা, একটু যদি পিছনে যাই। 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশই মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প ওটা কি করতেন, লামহা মানে অংশুর একটু মেয়ে নাকি? খুঁজে হতে দিতেন পারে। প্লিজ স্যার। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যান। কাকে কি হলো খুঁজতেছে? জান? তাহলে তো হয়ে গেছে। আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। স্যার, চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। আচ্ছা, সন্ত্রাসী। Yes, sir. তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখতি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎ বোন। ফকিন্নিটা আমার কথা অবজ্ঞা করা। গোলাম, এই গোলাম, কোথায় তুই? আচ্ছা, নিজের স্বামী
এমন ভাবে বলতেছে মানে সে গরিব তাই। আরে আর কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম, কোথায় তুই? সে ম্যাডাম, ওই যে গোলাম আইছে। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে হ্যাঁ বেটা, বেশি কথা কস, চুপ থাক। ম্যাডামের কাছে মাপ চা, সরি কও। তাড়াতাড়ি বাজারে যাইয়া ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়, যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই, গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা, আসলেই ওর বাবা ঠিক কথা বলছে, আসলে বড় মানুষদের গুণই আলাদা। পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা, আচ্ছা, সবাই গেট আপ সেট আপ নিয়ে চলে আসছে। সেই জায়গায় শান্ত সাইকেল নিয়ে, হোয়াট ইজ দিস? ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। যা। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াইতেছে কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি? আচ্ছা, এটা ওই মেয়েটা না? কে তোমার বাবা? আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। কি ব্যাপার? এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামেরই মেয়ে। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? না না, অসম্ভব। গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে। যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তুমি তোর বাবাকে দেখছিস মানে? লামহানসুর কানে ওইটা কি? হারিয়ে যাচ্ছিস। চলো বাসায় যাই। উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। আরে আমার ছেলে শেহজাদের তো শেহজাদের ছবি। এই শেহজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না, মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসি আপনার সাথে। আচ্ছা একটু প্লিজ। উনি শেহজাদ স্যার না? আরে না না না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি বসেন মা, আপনি বসেন তো, বসেন বসেন বসেন, আপনি প্লিজ বসেন বসেন। মা, আমরা আপনাকে একদমই বিরক্ত করতে আসিনি, তবে আপনার সাথে একটু কথা ছিল। প্লিজ বলুন। মা, আমরা তো শেহজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে আমাদের খোঁজ এখনো চালু আছে।
কিন্তু আপনি যদি আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো। সরি একটু লেট হয়ে গেল। আচ্ছা তুমি এত late কেন রেস্টুরেন্ট করলে? আসছে। আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে হতে পারে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আচ্ছা ঠিক আছে। এই তো আয়। আচ্ছা পাঞ্জা লড়তেছে এর সাথে কে পারে? ও মাই গড, সরি ভাই, সরি। শান্তই পারছে। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি কেমনে? আচ্ছা ভাই, বিল কয় টাকা হইছে? আপনাদের বিল হয়েছে ৯,৫০০ টাকা। আহে ভাই, এত টাকা? ভাই আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে, হইব না? ৬০০? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? কি হলো? স্যার স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। স্যার সরি স্যার, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ স্যার, এই ক্ষমা চাও, ক্ষমা চাও। স্যার আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তুমি ওনার কাছে ক্ষমা চাও, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? যাও ক্ষমা চাও। স্যার স্যার আপনার ১ টাকাও নিতে হবে না স্যার, আপনি আসুন স্যার, আপনার 1 টাকাও নিতে হবে না স্যার। স্যার আমি আজকেই ওকে ফায়ার করবো স্যার। স্যার স্যার আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার কোনো টাকা লাগবে না স্যার, আপনি জানেন স্যার। এই টাকা কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আজকে তোমার ব্যবহার শিখেছি। চলো তো। আরে স্যার মানে চল তো। ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে আচ্ছা। দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে কথা তুমি বলছি, ঠিকই ভাবছো। তোকে শুন যায় না দাদা। বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। কি বলে? গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা। আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বলতে হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যাইতে। ধাপ্পাবাজি। স্যার আসুন আমার সাথে। গেলেই দেখতে পাবেন। কেন যেতেছে? আমরা খবর পেয়েছি স্যার, আপনার প্রাণ নাশের হুমকি আছে। হেলিকপ্টার পাঠিয়ে ট্যাক্সি করে আসতেছে। আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আচ্ছা ড্রাইভার, আরো জোরে গাড়ি চালাও।
ও কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে ফার্স্ট। আচ্ছা, পুলিশ গাড়ি কোথায় যাচ্ছেন? চেকপোস্ট। আসেন, স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো? আমতা স্যার দেখে পিস্তল? হোয়াট ইজ? পুলিশে ধরছে, এখন সব সত্য বের করে ফেলবেন। পিস্তলের লাইসেন্স আছে? স্যার স্যার এই পিস্তল স্যার আমার না স্যার। সত্যি করে বল, না হলে কিন্তু থাম। ও মাই গড। তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার, ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার, স্যার আপনি? জি আমি, আন্ডার কভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারেস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমিই দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? এই চল। ছেড়ে দিল? এই চলো 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 চলো। আচ্ছা, এদেরকেও ধরবে নাকি? কোথায় যাবেন আপনারা? জি, আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে, যান। এই চলো 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 চলো। আচ্ছা, আমরা সামনের গাড়ি লোক। চলো 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 চলো। ওয়াও, এটা কি আসলাম নাকি? ও মাই গড, এগুলো কি হচ্ছে? ওয়াও, শান্তর পিছনে এত লোক। শেষ। এপিসোড 2 দেখার জন্য আমরা অপেক্ষা করব এবং আমরা এপিসোড 2 দেখবো ইনশাল্লাহ। মানে এতটা মানে টুইস্ট ছিল এখানে যে বলার বাইরে, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। মানে এমন একটা ঘটনা ঘটে গেছে এখানে। তো যাক, আমরা পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।